হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসিব মোহাম্মদ আসিফ আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। আপনারা দেখছেন হাসিব টেক ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না। এই সেটিংগুলো না জানলে আপনাকে হয়তো বিপদের মুখে পড়তে হতে পারে বা আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করে নিতে পারে। সো বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এই ভিডিওটি দেখলে পরে আপনি অবশ্যই ইমোর মাস্টার হয়ে যাবেন। সো বন্ধুরা, আর দেরি না করে চলুন দেখে আসা যাক কীভাবে ইমোর গুরুত্বপূর্ণ সেটিংগুলো সেট করে নেওয়া যায়। সো তার আগে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন বন্ধুরা, দেখে আসা যাক ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিং। প্রথমে আপনি আপনার ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পরে আপনি ইমোর সেটিংয়ে যাবেন। আমি আমার ইমোর সেটিংয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন ইমোর সেটিং। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর আপনি দেখবেন সেটিং নামে একটা অপশন, জাস্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। নোটিফিকেশন, ফাংশন, প্রাইভেসি, স্টোরেজ ডাটা, ল্যাঙ্গুয়েজ, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এবং অ্যাবাউট। সো বন্ধুরা, প্রথমে আপনারা ফাংশনে চলে যাবেন। ফাংশনে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ভয়েস ক্লাব অন চ্যাট লিস্ট। আপনারা জানেন যে আপনাদের ইমোর প্রথমে কিছু অডিও ভয়েস আসে, অচেনা কিছু অডিও ভয়েস বা লিস্ট আসে। সো আপনারা চাইলে সেগুলো যদি বন্ধ করে দিতে চান তাহলে আপনারা এখান থেকে বন্ধ করে দিতে পারেন। ইউ মাস্ট রিস্টার্ট ইমো টু ডিজেবল ভয়েস ক্লাব রিস্টার্ট। যদি আপনারা চান তাহলে কনফার্ম করে দিয়ে আপনারা সেই অডিও ভয়েসগুলো বন্ধ করে দিতে পারেন। বন্ধুরা, আপনারা চাইলে এটা বন্ধ করে দিতে পারেন। তারপর আমরা এখন চলে যাব প্রাইভেসিতে। মূলত আমাদের প্রাইভেসিতে মূল কাজ, আমরা প্রাইভেসিতে চলে যাব। প্রাইভেসিতে যাওয়ার পরে আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো সেটিং আছে। লাস্ট সিন, আপনাদের লাস্ট সিন যে একটা অপশন আছে আপনি এইখানটায় ক্লিক করে দেবেন। লাস্ট সিন, এই সিনটা হচ্ছে আপনি দেখেন এখানে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নোবডি। এটা হচ্ছে লাস্ট সিন। আপনি কখন অনলাইনে থাকেন, আপনি কখন অনলাইন থেকে চলে গেলেন, এখানে আছে হু ক্যান সি মাই লাস্ট সিন। আপনি কতক্ষণ আগে অনলাইন থেকে চলে গেলেন এটা কে কে দেখতে পারবে? শুধু কি আপনার যারা অ্যাড ফ্রেন্ড আছে তারাই দেখতে পারবে না, সবাই দেখতে পারবে না, কেউই দেখতে পারবে না। সো আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখবেন। দেখুন আমি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখছি, তাহলে আপনার কন্ট্যাক্টের বাইরে কেউ এটা দেখতে পারবে না। তারপরে বন্ধুরা আছে মাই রেড রিসিপ্ট। দেখতে পাচ্ছেন মাই রেড রিসিপ্ট। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। রেড রিসিপ্ট মানে আপনাকে যদি কেউ টেক্সট পাঠায়, আপনি যদি সেই টেক্সটটা দেখেন তাহলে দেখবেন যে একটা গোল চিহ্ন দেখাচ্ছে। হু ক্যান সি মাই রেড রিসিপ্ট মানে আমি মেসেজটা বা টেক্সটটা দেখার পরে বা কোনো ডকুমেন্ট দেখার পরে তার কাছে একটা গোল একটা চিহ্ন যাবে যে আপনি যাকে টেক্সটটা পাঠিয়েছেন সে আপনার টেক্সটটি দেখেছে। সো এটা আপনি এভরিওয়ান করে রাখতে পারেন। মাই কন্ট্যাক্ট, নোবডি আপনি এভরিওয়ান করে রাখলে
সবাই আপনার কন্ট্যাক্টের বাইরের মানুষ আপনারা এটা দেখতে পাবে। আর যদি মাই কন্ট্যাক্ট করে রাখেন তাহলে শুধু আপনার যারা ফ্রেন্ড আছে, অ্যাড ফ্রেন্ড বা অ্যাড কন্ট্যাক্ট, শুধু তারা দেখতে পারবে। নোবডি করে রাখলে কেউ দেখতে পারবে না। সো বন্ধুরা আমারটা দেখুন মাই কন্ট্যাক্ট করা আছে, আপনারা মাই কন্ট্যাক্ট করে দেবেন। তারপরে আছে 3 নম্বর আছে হু ক্যান কল মি, কে আমাকে কল করতে পারবে, কারা আমাকে কল করতে পারবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই ক্লিক করে দেবো। এভরিওয়ান মাই কন্ট্যাক্ট, আপনি যে চান যে আপনার কন্ট্যাক্ট, আপনার যে নাম্বারগুলো আছে বা আপনার যে অ্যাড কন্ট্যাক্টগুলো আছে তারাই শুধু আপনাকে কল দিতে পারবে, বা তার বাইরের কোনো লোক আপনাকে কল দিতে পারবে না। সো আপনি সেই ক্ষেত্রে মাই কন্ট্যাক্ট করে রাখতে পারেন। আমি যেহেতু অনেকে আমাকে অচেনা মানুষ আমাকে ফোন দেয়, সেজন্য আমি এভরিওয়ান করে রাখছি। আপনি চাইলে মাই কন্ট্যাক্ট করে রাখতে পারেন। মাই কন্ট্যাক্ট করে রাখলে আপনাকে তারপরে দেখতে পাচ্ছেন কল দিতে পারবেন না যতক্ষণ আপনি অ্যাড করবেন তার নাম্বার। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্লক কলস, ব্লক কলসে কিছুই নেই। তারপর দেখছেন মেথড ফর অ্যাডিং মি, কে কে আমাকে অ্যাড করতে পারবে। এখান থেকে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন স্টোরিতে রিসেন্ট ভিজিটর্স, প্রোফাইল শেয়ার, কিউআর কোড, প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ, ভয়েস ক্লাব, পিপল ইউ মে নো। সো এটা তেমন একটা গুরুত্বপূর্ণ এটা নাই করলে। তারপর ব্লক লিস্ট, আপনি কাকে কাকে ব্লক করে রেখেছেন সেটা আপনি এই লিস্ট থেকে দেখতে পারবেন। আপনি যদি এই লিস্টে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারেন ব্লক লিস্টে আপনি কাকে কাকে ব্লক করে রেখেছেন। দেখুন আমার এখানে ব্লক লিস্টে আমি যাদেরকে ব্লক করে রেখেছি তাদেরকে দেখাচ্ছে। তারপরে সায়েন্স কন্ট্যাক্ট, এটা অন করা থাক। ইগনোর দ্যার স্টোরি, রিকমেন্ডেড ফ্রেন্ড, এটি খুব গুরুত্বপূর্ণ। হু ক্যান সি মাই অ্যাভারশন, আপনার প্রোফাইলটা কে দেখতে পারবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস। হু ক্যান সি মাই অ্যাভারশন, আপনার প্রোফাইলটা কে দেখতে পারবে এটা দেখুন। আপনি যদি চান যে আপনার প্রোফাইলটা শুধু আপনার কন্ট্যাক্টে যারা আছে অ্যাড কন্ট্যাক্টে শুধু তারাই দেখতে পারবে, তাহলে আপনি মাই কন্ট্যাক্ট করে দেবেন। আর যদি চান যে কেউ দেখতে পারবে না তাহলে নোবডি করে দেবেন। সো আমি চাই যে আমার প্রোফাইলটা এভরিওয়ান সবাই দেখুক। সো আপনি চাইলে মাই কন্ট্যাক্ট করে রাখতে পারেন সিকিউরিটির জন্য। সো বন্ধুরা দেখলেন, এখন চলে আসবো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনটাই। আপনারা চাইলে নোটিফিকেশন অপশনটাই ক্লিক করে দেখতে পারেন। নোটিফিকেশন অপশনে ক্লিক করে এখানে মেসেজ অপশন দেখতে পাবেন। আপনারা মেসেজ অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে মেসেজ অপশনে ভাইব্রেশন অন করা আছে, মেসেজ আসলে ভাইব্রেশন হবে। সাউন্ড অপশনে সাউন্ড অন করা আছে। রিংটোন দেওয়া আছে, ডিফল্ট রিংটোন। আপনারা চাইলে এখান থেকে রিংটোন চেঞ্জ করে দিতে পারবেন। আমি ডিফল্ট রিংটোনে রাখবো, আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। লক স্ক্রিন, লক করলে আপনার মেসেজ আসলে কেমন দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। তারপর আছে গ্রুপ, একই সিস্টেম, কল, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। তারপর আছে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি সেটিংস। এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ইমোটি কেউ হ্যাক করেছে কিনা বা আপনাদের ইমোটি অন্য কেউ চালাচ্ছে কিনা। এখানে প্রথমে দেখতে পাবেন চেঞ্জ ফোন নাম্বার, আপনার চাইলে আপনার ইমো নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। আপনারা জাস্ট চলে আসবেন ম্যানেজ ডিভাইসে, ম্যানেজ ডিভাইসে ক্লিক করে দেবেন। ম্যানেজ ডিভাইসে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ইমোটি কোন কোন নাম্বারে অ্যাড করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমোটি শুধু আমার একটা নাম্বারে অনলাইন 1 কারেন্ট এই নাম্বারেই করা আছে। আমার ফোনের মডেল নাম্বার দেওয়া আছে, আমি কোথায় থেকে চালাচ্ছি সেটাও দেওয়া আছে, বাংলাদেশ। ইমো অ্যান্ড্রয়েড এত ফোনের মডেল নাম্বার দেওয়া আছে। বন্ধুরা আপনারা চাইলে এটা চেক করে নিতে পারেন।
আপনি চাইলে ইমো নাম্বারটা ডিলিটও করে দিতে পারেন, লগ আউট করে দিতে পারেন। সো বন্ধুরা এই ছিল। আবার আপনি দেখছেন এখানে স্টোরেজ ডাটা অটো সেভ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটো সেভ আফটার রিসিভিং। আপনাকে ফটো ভিডিও পাঠালে সেটা অটোমেটিকলি আপনার গ্যালারিতে চলে আসবে। এই ফাংশনটা যদি আপনি অন করে রাখেন, ফটো ভিডিও অটোমেটিকলি গ্যালারিতে চলে আসবে। অটো সেভ আফটার সেন্ডিং, আপনি যদি কোনো কিছু পাঠান তাহলে সেটা অটো সেভ হয়ে আপনার মোবাইলে চলে আসবে। সো বন্ধুরা আপনারা দেখতে পারেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, ইমেল ফাংশন যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো করে আমাদের পেজের সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।